আসসালামু আলাইকুম ভাই দোস্তগণ, আজ আপনাদের নিয়ে আসলাম আরেকটি অভিনব লেকের সন্ধানে। যে লেকটা অ্যাকচুয়ালি ওন্ড বাই স্পোর্টস টিম। হ্যাঁ, যেখানে আপনার এই সাইডটা আমার লেফট সাইডে আছে এখন টেনিস কোর্ট, ওই দিকে আছে বেসবল, বাস্কেট, ওই এখানে মাছও দেখে আছে। ও ও ও ও অনেক মাছের সন্ধান এখানে। আর মনে হয় না তেমন মাছ মানুষ ধরে এই লেকের ভিতরে, কারণ এই লেকটা আপনার কি বলে ভিড় হয় বা মানুষ আসে শুধু যারা স্পোর্টস দেখতে আসে তখন এই লেকটা উপভোগ করার জন্য। এই লেকটা তৈরি মনেটা তৈরি করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ন্যাচারালি বিল্ড। হ্যাঁ, তো চলুন আমরা দেখি আছে কী আছে লেকের ভিতরে। এই লেকটার চারোদিকে ইজ অল অ্যারাউন্ড কোকোনাট ট্রি। এই যে দেখেন কোকোনাট হয়ে রয়েছে এখানে গাছে। আর এটা হয়তো এখানে যারা কমিটি আছে তারাই এটা উপভোগ করে, বাট জায়গায় জায়গায় এটারও ওয়ার্নিং সাইন দেওয়া আছে যেখানে ডিপ ওয়াটার আনসেফ টু এন্টার। তো এখানটাতে ছোটো দেখেন যে পানি এখানে ব্যবস্থা আছে, কিন্তু পানি কেউ খায় না, এটা রাস্ট হয়ে আর নষ্ট হয়ে গেছে। একটা কি ড্রোন ভিউ দিলে অসাধারণ হইতো। যাই হোক, এখানে এখন এখানে গোসল করার ব্যবস্থা আছে, যারা ক্লান্ত হয়ে যায় স্পোর্টস খেলে, কিন্তু এটাও ইউজ করা হয় না। এখানে ওই রাস্টের মতো হয়ে গেছে। চলুন আমরা ওই দিকটা চাই। এখানে দেখেন বেঞ্চ দেওয়া আছে, যে বেঞ্চ বসা, কিন্তু বেঞ্চটার অবস্থা খুবই খারাপ, যেখানে ইউজ না করতে করতে এটার উপরে রাস্টের মতো হয়ে রয়েছে পুরো। ওকে, তারপরে ওভারঅল এটার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, কিন্তু দেখুন তেমন বসার জায়গা নাই, কিন্তু আপনার এখানে ঘাসে বসতে হবে। বাট এখানে আপনি দেখতেছেন কোনো মানুষজন নাই, কারণ এখানে যখন খেলা হয় তখন এই জায়গাটা বিজি হয়। এছাড়া এখানে লেকের উপভোগ কেউ করতে আসে না। এখানে দেখেন কিছু লেবু গাছ মনে হয় এটা একটা ড্রেনেজের সিস্টেম করা হয়েছে এখান থেকে। তবে এই লেকটা আমি একটা কর্নারে আসছি, ওই যে বাড়িগুলা এখানে, ওইটা হলো এটার ওদের ব্যাকইয়ার্ডটা পড়ছে এখানে। ওই বাড়িগুলো করা হয়েছে ডিউরিং কোভিডের সময়, নিউলি বিল্ট হলো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আর এখানে যেতে পারলাম এই যেটা হলো বেসবল কোর্ট, একটা জায়গায় জায়গায় ওয়ার্নিংয়ের সাইন দেওয়া আছে যেখানে ডিপ যাওয়া যাবে না। এই জন্য দেখেন পানির কাছে যাওয়া পর্যন্ত এর কোনো ব্যবস্থা নেই, দূরে থেকে উপভোগ করতে হবে, কারণ হলো ওখানে হয়তো আনসেফ, এই জন্যই ওটা যাওয়ার কাছে কাছে যাওয়ার ব্যবস্থা করা হয়নি। মেজরিটি তো লেকের কাছে যাওয়া যায়, পানি ধরা যায় বা মাছ ধরা যায়, এখানে মনে হয় না এরকম ব্যবস্থা আছে, কিন্তু আপনারা দেখলেন মাছের ভালো কী বলে সমাগম আছে এখানে। বিশাল বড় লেক। এই মাঠটা এক কোণা থেকে শুরু হয়েছে, আরেক কোণাতে এন্ড হয়েছে। এই লেকটাও এক কোণা থেকে শুরু হয়েছে, আরেক কোণাতে এন্ড হয়েছে। লেকটা ওকে গুড। একটু দেখাই আপনাদের, জায়গায় জায়গায় পুরো সারিবদ্ধভাবে ডাব গাছ, প্রত্যেকটা গাছে ডাব ধরে রয়েছে, কিন্তু মনে হয় না এগুলো কেউ খাওয়ার উপযোগী বা কেউ খায়। এই দেখেন পড়ে রয়েছে এখানে ডাব। কিন্তু যাই হোক, লেকের দৃশ্যটা আপনার কী বলে জাস্ট বিউটিফুল। কিন্তু ওই কাশ গাছের জন্য ওই লেকটাকেই পুরো দেখা যেতেছে না ঠিক মতো। আমরা আরও আগে যাই, দেখা যাক কী দেখা যায় সামনে। এই যে এটা হলো বাস্কেটবল কোর্ট, ওদিকে আরও 2-3টা ফুটবল আছে, তারপরে সকারও খেলে। দেখেন এখানে এটা গাড়ি তো পার্ক করে এই জায়গার ভিতরে, এই জন্য আলাদা করে এটার ফ্যান্স দিয়ে রাখছে। আমরা ওদিকে হাইটে যাই আরও। কিন্তু লেকের কাছে কাছে যাওয়ার ব্যবস্থা এখানে করে নাই। এটা একটা এখানে একটা গথের মধ্যে দেখা যায়, আচ্ছা ইলেকট্রিক লাইন, কিন্তু দৃশ্যটা অসাধারণ। এটা মনে হচ্ছে আমি একমাত্র এখানে এরকম মনে হচ্ছে, কারণ এখানে খেলা চলতেছে না। খেলা হলে এইখানে পার্ক পাওয়া যায় না, অনেক বিজি থাকে তখন। নট অনলি দিস, আপনার যারা প্যারেন্টস যারা খেলা দেখতে আসে তার জন্য এখানে অসাধারণ ব্যবস্থা রয়ে গেছে। এখানে এই যে ফায়ার পিটের মতো, এখানে মনে করেন যে মানুষ বারবিকিউ করে বা শীতের দিনে রোদ পোহায়। এই যে
এখানে দেখেন ফায়ার পিটের মতো একটা জায়গার ব্যবস্থা করেছে, বেঞ্চ দেওয়া আছে। বেঞ্চগুলো দেখলে বুঝে এগুলো নট ইউজ ভেরি অফেন। এই দেখেন এখানে একই অবস্থা, এখানে বেঞ্চগুলো ইউজ করা হয় না তেমন একটা, সবাই বাড়িতে বসে খেলা দেখে, যে এখন বেঞ্চের যে অবস্থা এগুলো। আর এখান থেকে প্রায় আপনার বলবো আমি অ্যাটলিস্ট 20 ফিট ওয়ে ফ্রম দ্য লেক, যে আপনি ওখানে যা কাছে যেতে পারবেন না, ওখানে ঘাস দিয়ে রাখছে, সাপ বা অন্য কিছুর ওয়ার্নিং নাই। ওখানে নিষেধাজ্ঞা দেওয়া আছে, এখানে ওয়ার্নিং, সুইম করা যাবে না, ফিশ করা যাবে না, তারপরে সাঁতার কাটা যাবে না, আর বোট রাইড করা যাবে না। যদিও ওখানে আমরা দেখছি যে আপনার এখানে ডকিংয়ের ব্যবস্থা আছে, হয়তো এটাকে পরে ওনারা স্টপ করে দিচ্ছে। যাই হোক, কিন্তু দিস লাইক জাস্ট শুধু দেখতে অসাধারণ। এই যে দেখেন আর একটা একই অবস্থা, এটা ইউজ করা হয় না দেখেই এগুলো পুরা নষ্ট, ড্যামেজ হয়ে গেছে প্রায়। ওকে, তো অলমোস্ট 6 মিনিট হয়ে গেছে ভিডিওটা, এটা দেখেন একটু ওভারভিউ দেই। নেক্সট টাইমে যদি ড্রোনটা দেখাই তাহলে আপনারা পুরাটাকে একটারে বুঝতে পারবেন যে কী অবস্থা আছে। অলরাইট, দ্যাটস অল ফর টুডে। নেক্সট টাইম আপনাদের আরেকটা ভিডিও, আরেকটা লেক নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।